মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম মুরব্বিন আযম যুবক ভাই বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই জিলহজের প্রথম জুমাতে, গুরুত্বপূর্ণ এক মাসের প্রথম জুমাতে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাসটা অত্যন্ত দামি একটা মাস। আল্লাহ তাআলা 4টা মাসকে বড় সম্মানিত মাস বানিয়েছিলেন। সেই সম্মানিত 4 মাসের এক মাস হলো জিলহজ। জিলহজ সম্মানিত 4 মাসের এক মাস, এবং এই মাসটার পুরা দিনের মধ্য থেকে প্রথম 10 দিনও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। যেই 10 দিনের আমাদের মাঝে চলতেছে, এই 10 দিনের মধ্য থেকে আবার ইয়াউমুন নাহার, ইয়াউমুল আরাফা, আরাফার দিন এবং কুরবানির দিন, এই 2টি দিনও সবচাইতে দামি। সুবহানাল্লাহ। তো সেই মাসের আজকের প্রথম জুমা, আমাদের সামনে এক মহা ইবাদত আসতেছে, যার নাম হলো কোরবানি। এই ইবাদত আপনি চাইলে যে কোনো সময় করবেন, সেই সুযোগ নেই। বছরে একটা ইবাদত, আর সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে। ওই টাইমের আগেও যদি করেন, পরেও করেন, কোরবানি হবে না। তাই এমনও হতে পারে এবারের কোরবানি অনেকের জীবনের শেষ কোরবানি। আবার যারা কোরবানি দিবে না, তারাও মনে করতে হবে যে আমার জীবনের এটাই না জানি শেষ কোরবানি হয়ে গেল, আমি দিতে পারি নাই। এক সময় আমার ইচ্ছে জাগবে, আমার দিলের ভিতরে হেদায়েত আসবে, আমি তখন আল্লাহর ভয় দিলের ভিতরে জাগাবো। কিন্তু সে সময় মন চাবে কোরবানিটা দিয়ে দেই, কিন্তু আর সম্ভব হবে না। কেন? তখন আমি সমর্থবান না। হতে পারে আমার অর্থগুলো নষ্ট হয়ে গিয়েছে, হতে পারে আমি নিঃস্ব হয়ে গিয়েছি, হতে পারে আমি এমন অবস্থায় আছি এখন আর আমার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব নয়। কিন্তু যখন ছিল আমি দেই নাই, কিন্তু ওই সময় আফসোস করলে আর আফসোস কাজে আসবে না। আমরা এখন ফিকির করি, দেখেন সেই ছোটবেলার জীবনটা একটু চিন্তা করেন। যখন আমি ছোট ছিলাম, আমার দায়িত্ব ছিল আমার বাবা মার। আমি ফুফির বাসায় গেলে আমাকে হাদিয়া দিত, বোনের বাসায় গেলে আমাকে আপ্যায়ন করত, সুন্দর করে হাদিয়া দিত, ভাইয়া নিয়ে যাও। এরপরে যখন আমার সেই শিশুকালটা অতিবাহিত হয়ে গিয়েছে, কর্মজীবনে যখন আমি পা রেখেছি, এখন আর বোন আমাকে হাদিয়া দেয় নাই। বোন তাকিয়ে থাকে আমার ভাই আমার বাসায় কি নিয়ে এসেছে। এভাবে একটা পর্যায়ে আপনি বিয়ে শাদী করবেন, আপনার সন্তান তাকিয়ে থাকবে বাবা আমার জন্য কি নিয়ে এসেছে। কিন্তু আমার মন চায় এই সব ঝামেলাগুলো বাদ দিয়ে আমি আবার সেই শিশুকালে চলে যাই, যেই শিশুকালে আমাকে মানুষ আদর করেছিল, মহব্বত করেছিল, কিন্তু আর সম্ভব হয় না। সম্ভব কখনোই সম্ভব না। এখন শুধু আফসোস করি, শিশুকালটা কিভাবে কাটাইলাম, পিছনের দিনটা কিভাবে সময়টা নষ্ট করেছি, কিন্তু আর যাওয়া সম্ভব হয় না। ওই বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, বৃদ্ধ তুমি নুয়ে নুয়ে নিচের দিকে কি খুঁজতেছ? বৃদ্ধ জবাব দিয়েছিল, আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যৌবন খুঁজতেছি, আমি আর যৌবন খুঁজে পাচ্ছি না। এটাই বাস্তব। এজন্য কুরবানি আমাদের থেকে চলে যাবে, কুরবানি আমাদের থেকে চলে যাবে, কিন্তু আমাদের আফসোস একটা সময় এমন হবে যে আফসোস করব, কিন্তু দেওয়ার মতো আর শক্তি থাকবে না। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি দেব। কেন কোরবানি দেব? আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি ঈদের নামাজ পড়েন,
ঈদের নামাজ আদায় করার পরে এরপরে আপনি কুরবানির জন্য রেডি হন। ওয়ানহার, এবং আমি আল্লাহকে রাজি করার জন্য পশু জবাই করে রক্ত প্রবাহিত করুন। আল্লাহ তাআলা নবীকে আদেশ দিলেন, নবী এটা আমার নির্দেশ, এটা আমার আদেশ, আর এই আদেশটা হয় ওয়াজিব। এই জন্য কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ মানে ওয়াজিব, যাকে আল্লাহ তাআলা এই 3 দিনের ভিতরে সমর্থবান বানিয়েছেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যার কাছে অর্থ থাকবে ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার এই নির্দেশটা বাস্তবায়ন করার জন্য কুরবানি করে। এই 3 দিন যার কাছে সমর্থবান অর্থ থাকবে, কে এই 3 দিনের অর্থওয়ালা? অর্থ হলো আমরা সাদাকাতুল ফিতর দেই। পাগল বানিয়ে ফেলে ভাই, রমজানটা শুরু হলেই জাকাত দেয় না, ওর জাকাতের ওয়ালা মালিক কিন্তু জাকাত দেয় না। আইসা পাগল করে, হুজুর ফিতরা দিতে হবে, কত করে আসছে, কবে থেকে দিমু? এখন যখন কুরবানি ওয়াজিব, ফিতরা যার উপরে ওয়াজিব, কুরবানিও তার উপরে ওয়াজিব। তাহলে কোরবানির কথা যদি বলি ভাই কোরবানি দেন, আর কোরবানির কথা আসে না। এখন একবারও এসে বলে না ভাই কোরবানি আমার উপর ওয়াজিব কিনা একটু শুনেন, আমার এই সম্পত্তি আছে, এতটুকু আছে, আমার উপর কোরবানি ওয়াজিব কিনা। এই কথা এখন আর বলে না, কারণ কোরবানিতে খরচ বেশি, ফিতরাতে খরচ কম। বোঝা গেল আমরা আমাদের স্বার্থর দিকে তাকাই। আমার থেকে টাকা খরচ হবে সেটা তো আমি নাই, তাহলে আপনি তো দ্বীনের জন্য করলেন না, আল্লাহর জন্য করলেন না। ইসলামকে যদি মানতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, তাহলে আপনার আল্লাহর জন্যই সব করতে হবে। এসে আল্লাহর জন্যই খবর নিতে হবে আসলে কি আমি উপযুক্ত কিনা। উপযুক্ত হলে দিব। আর যদি আমার উপর ইসলাম জোর প্রয়োগ না করে, যেমন আমার সমর্থ নাই, ইসলাম বলবে না আপনি কোরবানি দেন, সমর্থবান না হলে আমি দিব না। কতটুকু হলে কোরবানি আবশ্যক হয়? আপনার যতটুকু প্রয়োজন আছে, আপনার চলাফেরা, আপনার বাড়ি, আপনার প্রয়োজনীয় থাকার ব্যবস্থা, সব কিছু বাদ দিয়ে অতিরিক্ত যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পত্তি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার ঘরে দামি দামি সোফা আছে, দামি দামি টেলিভিশন আছে, আপনার মোবাইল, আপনার 1 লক্ষ টাকা দামের মোবাইল চালান, আপনি টেলিভিশন এনেছেন আপনার ঘরে, 50,000 টাকা দামের টেলিভিশন, 1.5 লাখ টাকা দামের ফ্রিজ এনেছেন, আর আপনি বলেন আমার সামর্থ্য নাই। এটা ইসলাম কখনো সমর্থন করবে না। এটা আল্লাহ তাআলা বুঝে। তুমি তোমার ঘর সাজানোর জন্য 1 লাখ টাকা দিয়ে তুমি ফ্রিজ কিনতে পারো, তোমার নিজের জন্য 1 লাখ টাকা দিয়ে তুমি মোটরসাইকেল কিনতে পারো, আর আমার জন্য তুমি 10,000 টাকা খরচ করে, 15,000 টাকা খরচ করে কুরবানিতে পারবে না। এটা আমি আল্লাহ বুঝি। অতএব যার কাছে নিজের প্রয়োজনীয় সামানা ছাড়া অতিরিক্ত সামানা থাকে, যেটা 52.5 তোলা রূপার বেশি হয়ে যায়, তখনই আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি চিন্তা করে দেখেন আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে। আপনি চিন্তা করে দেখেন আমার প্রয়োজনীয় সামগ্রী ছাড়া যে সামগ্রীগুলো আছে এগুলো বিক্রি করলে কত হবে, তখন আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি দিলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আযাহি, ও আল্লাহর নবী এই কুরবানি কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বলেন এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমি এক জুমা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছিলাম। সুতরাং এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি, যেটা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই সুন্নত যদি আদায় করি আমার জন্য কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবে। মুসলমান লক্ষ্য করে দেখেন,
আপনার শরীরের ভিতরে যতগুলো পশম আছে আপনি নিজে গণনা করে শেষ করতে পারবেন না। আপনি যদি বলেন আমার চুল আমি গণনা করব, শেষ করতে পারবেন না। এক একটা পশুর ভিতরে কি পরিমাণ পশম থাকে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমল নামায় এক একটা করে নেকি দিয়ে দিবে।